নতুন নতুন জায়গায় গেলে, নতুন মানুষদের সঙ্গে মিশলে আপনার অভিজ্ঞতার ভাণ্ডার আরও ভরে উঠবে, আর তখনই তো আরও বর্ণময় হয়ে উঠবে আপনার জীবন। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি জার্নি স্টার্ট করেছিলাম গ্যাংটক থেকে। প্রথমে আমরা পৌঁছাই নামথাং, তারপরে সাদাম, তারপরে তারেভির। আমরা তারেভির রিসর্টে পৌঁছানোর পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চা দেয়া হলো। চা খেয়ে আমি একটু আশপাশটা ঘুরে দেখলাম এই রিসর্টের চারিদিকে কি কি আছে, আপনারাও দেখে নিন। এখন আমরা তারেভির যে ভিউ পয়েন্ট তার একদম কাছেই চলে এসেছি। আর আমরা এই যে তারেভির রিসর্ট যেখানে আমরা উঠেছি ওই জায়গাটায় 11:30 নাগাদ পৌঁছেছিলাম। তো একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারেভির যে ভিউ পয়েন্ট সেটা দেখতে। আপনাদেরকে দেখাই কেমন ভিউ পয়েন্টটা, দেখুন একবার শুধু। এই হচ্ছে তারেভির ভিউ পয়েন্ট। এই রিসর্টটাতে আমরা আছি, তারেভির রিসর্ট। ওয়েলকাম টু সাদাম, সাউথ সিকিম। এখন একটু আপনাদেরকে এই তারেভির জায়গাটা, যে জায়গাটায় আমি এখন আছি, এটা একটু ঘুরিয়ে দেখাবো। এখন এখান থেকে কেমন কি ভিউ আপনারা নিশ্চয়ই দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন। দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে একটা জলের ধারা বয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে তিস্তা নদী। আর ওর ওপরে আশা করি একটা ব্রিজও দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা হচ্ছে তিস্তা বাজার ব্রিজ। তিস্তা বাজার ব্রিজ এই তারেভির থেকে খুব সুন্দর দেখা যায়। আর ওই যে দূরের পাহাড়টা দেখছেন, ওই দূরের পাহাড়টাই হচ্ছে কালিম্পং, কালিম্পং ডিস্ট্রিক্ট। এটা পুরো লোকালিটিটা কালিম্পংয়ের, ঠিক আছে। রাত্রেবেলা যদি আকাশ পরিষ্কার থাকে খুবই সুন্দর ভিউ আমি দেখাবো আপনাদেরকে। আর সাথে যদি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আমি, আজকে হচ্ছে পূর্ণিমা, তো চাঁদও খুব সুন্দর দেখা যেতে পারে আজ। তো রাত্রেবেলা জানি না আজ যদি চাঁদ দেখতে পাই, পূর্ণিমা যেহেতু, খুবই সুন্দর লাগবে। চাঁদের একটা আলো পড়বে এই পাহাড়টার ওপরে। কারণ আমরা এইখানেই, এই পাশেই একটি হোমস্টেতে, রিসর্টে আমরা আছি, তারেভি রিসর্ট করে। এখানে আমরা রাত্রে থাকবো। তো কালকে আমরা ব্যাক করব গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমার চ্যানেল, আমার ভিডিও। আমি কন্টিনিউ এরকম ভিডিওই বানাবো, আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন জায়গা সিকিমের, आपातत सिक्किमेर। आज मौसम सचमुच बहुत ही सुंदर है। यहाँ पे एक रेस्टिंग पॉइंट बना के रखा है, সুপার রেস্টিং পয়েন্ট। এখান থেকে শুধু ভিউটা দেখুন, আপনাদের দেখাচ্ছি ভিউটা। ভিউটা শুধু দেখুন, কত সুন্দর একটা জায়গা। আমরা সেই ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এলাম, এখনো অনেকটা আমাদের চলতে হবে। পাইনের গাছ, সব পাইন ট্রি, এগুলো পুরো কন্টিনিউ পাইন ট্রি। এই সাইডে দেখুন ছোট ছোট ঘাস, এখানে গাছপালা নেই খুব একটা। এখন আমরা যাচ্ছি আপনাদেরকে ওই দেখাতে, এই তারেভিরের যে এন্ড পয়েন্ট সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই আমরা যাচ্ছি, আমি আর শীতল। এই যে স্ট্রেচটা আছে না, এটা মোটামুটি আধ ঘন্টার মতো আপনাকে এরমভাবেই যেতে হবে। সিঁড়ি আছে, কোথাও কোনো সমস্যা নেই, কোনো এবড়ো খেবড়ো কোনো জায়গা নেই। এটা একদম স্ট্রেচটা আপনার আধ ঘন্টার মতো সময় লাগবে কভার করতে। তো চলুন দেখাই। দেখুন এই যে তারেভির যাওয়ার যে স্ট্রেচটা আছে না, এর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখতে দেখতে যাচ্ছিলাম, এখানে সব পাইন গাছ। আর এগুলোকে নেপালিতে বলে ধুপি ট্রি, মানে ধুপি মানে এর যে পাতাগুলো আছে না, এগুলো শুকিয়ে গেলে এগুলোকে পোড়ায়।
এগুলো থেকে একটা ধোঁয়া বেরোয়, যেটা এখানে যখন কোনো পুজো টুজো হয় সেই সময় ইউজ করে। এটা ধুপি ট্রিও বলে, ধুপি গাছ, ধূপের মতন ইউজ হয়। ধূপ যেরকম আমরা আগুন দিয়ে জ্বালাই, হ্যাঁ, জ্বালিয়ে আমরা কোনো পুজোর সময় আমরা জ্বালিয়ে ইউজ করি, সেরকম এখানকার পাতাগুলোকে ইউজ করা হয়। দেখুন, এখনও বেশ খানিকটা যেতে হবে। এই যে ধুপি, যেটা বললাম আমি, এই পাইন গাছের যে পাতা, এগুলোকে সব জ্বালিয়েছে। এখানে কিছুক্ষণ আগে পুজো হচ্ছিল, ওই পুজোর জন্যই এখানে জ্বালানো হয়েছে। এখন আমরা নিচের দিকে নামছি। দেখুন, আমরা লাস্ট একদম এন্ড অফ দ্য পিকে যাব, আমরা লাস্টে একদম গিয়ে পৌঁছাবো। দেখবো ওদিকে রাস্তা কীভাবে যাচ্ছে। এইটা তো বেশিক্ষণ নেই, এই যে রাস্তাটা দেখছেন, এই স্ট্রেচটা বেশিক্ষণ না, এরকমভাবে সিঁড়ি দিয়ে নামা। তো দেখি, এগোই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা নামছি, এখন সমস্যা হচ্ছে না, উঠতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই জায়গাটা দিয়ে, কারণ এটা অনেকটাই নিচে। আর এই স্টেপগুলো যে আছে না, বেশ উঁচু উঁচু স্টেপ আছে, মানে বেশ উঁচু উঁচু স্টেপ। হ্যাঁ, নিচে যে লোকালিটিটা দেখছেন, ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মল্লি বাজার। আমরা ওই দিক দিয়ে এলাম। এখানেও একটা বেশ বসার জায়গা আছে, এখানেও আপনারা এসে বসতে পারেন। বেশ সুন্দর একটা জায়গা, পাহাড়ের ভিউ এনজয় করতে করতে কিছুটা সময় যদি স্পেন্ড করতে চান, বা এখানে যদি থেকে স্পেন্ড করতে চান, সেটাও করতে পারেন। সেটা আপনার তো থাকবো, সেটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে উইসিং একটা জায়গা, এটা প্রেয়ারের একটা জায়গা, এখানে আপনারা কিছু উইশ করতে পারেন। সেটাও এখানে দেখতেই পাচ্ছেন, সব পাথর একটার পর একটা সাজিয়ে রাখা আছে। আমরা এখন আরও এগোবো। এখান থেকে আর রাস্তা নেই, এখান থেকে এবারে আমাদের ট্রেক করে যেতে হবে। ট্রেক করে বাদবাকিটা আমরা যাব, গিয়ে একদম এন্ডে পৌঁছাবো। চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, পুরো খাই, নিচেটা পুরো খাই। স্ট্রেচটা দেখুন এখনো অবধি কন্টিনিউ করে সেই অবধি গেছে। আমরা আর ওই অবধি যাবো না, গিয়ে লাভ নেই। এখানটা বসে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে যাব। সুপার ভিউ, সুপার ভিউ। বেশ ভালো জায়গা। এখানে যদি কিছুক্ষণ আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তো খুবই সুন্দর জায়গা। আর এখানে এতটা পরিমাণ হাওয়া চলে, এটা আপনারা শীতকালে আসুন, গরমকালে আসুন, বর্ষাকালে আসুন, সব সময় পাবেন। এই জায়গাটা একটা দাঁড়া, এটা দাঁড়া মানে হচ্ছে, এটা একটা চারিদিক দিয়ে এপাশে ওপাশে দুদিকেই হচ্ছে খাই, আর মধ্যিখানে এই পাহাড়টা দাঁড়িয়ে আছে। তো এই জন্য এইগুলোকে দাঁড়া বলে, ভিড়কে দাঁড়া বলে নেপালিতে। আর এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তারে ভিড়। তিনটে পাহাড়ের পিক আছে, তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তারে ভিড়। এটা একটা বেস্ট একটা ট্যুরিস্ট স্পট আপনাদের জন্য আজকে আমি এক্সপ্লোর করছি।
এখন আমরা ওপরের দিকে যাব। বেশ খানিকটা আমাদের ট্রেকিং করে ওপরে উঠতে হবে। আমরা তো নামার সময় নেমেছি খুব সিম্পলভাবে, বাট ওঠার সময় আমাদের হালাতটা খারাপ হবে। দেখুন এই দিকটা দিয়ে আমরা নেমে গেলাম। আমি ওই জায়গাটা যাব, ওখান থেকে একটা ভিউ আপনাদেরকে তুলে ধরবো। চলুন তাহলে। ওহ, সুপার ভিউ। আমরা ওই পাহাড়টাই ছিলাম, ওইখানটা আমরা বসেছিলাম, ওখান থেকে আমরা নেমে এইখানে চলে এলাম। দেখুন তো, এখানে কিন্তু এই পাহাড়টাতে একটাই আমি দেখছি ক্যারেক্টারিস্টিক্স, যে এই সাইডে এদিকটাতে সব গাছে ভর্তি, বড় বড় পাইন ট্রি, আর এই সাইডটা পুরো ঘাস, এখানে খুব একটা গাছ নেই। দেখুন তো, এখন বাজে 4:30 বাজে, তো একটু বাদে সন্ধে হয়ে যাবে। চলুন ওপরের দিকে যাই। ওই যে কুকুরগুলো দেখছেন, ওগুলো সব আমাদের রিসর্টেরই কুকুর। ওরা হচ্ছে এখানেই থাকে। এই যে দেখুন আসছে, ভালো, এরা খুব ভালো। চুকু 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 চুকু। চলো টাটা। আমরা এখন যাচ্ছি হোমস্টের দিকে, রিসর্টের দিকে। আমাদের যে রিসর্ট, তারেভীর রিসর্ট, এটা অ্যাকচুয়ালি আপনারা যদি প্ল্যান করেন তারেভীরের কাছেই থাকবেন, তো এটা আপনাদের কাছে বেস্ট অপশান। কারণ এই রিসর্টে থাকলে আপনাদের টিকিটও কাটতে হবে না এই তারেভীরে আসার জন্য। এতে চলে এসেছিলাম রিসর্টের কাছে। এখান দিয়ে আমরা শর্টকাট একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের যে আরও দুজন পার্টনার, ওরা চলে গেছে, ওরা ওখানে বসে একটা রেস্টুরেন্টে মোমো খাচ্ছে। তো আমরাও যাচ্ছি মোমো খাওয়ার জন্য। খিদে পেয়েছে, সেই সকালবেলা রুটি খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। এখন আমরা একদম যে তারেভীর তার সামনে চলে এসেছি। আমরা এখানে মোমো খাবো, ভেজ মোমোই মিলতা হয় না, ভেজ মোমো খাবো। তারপর এখান থেকে আবার রিসর্টের দিকে চলে যাব। ঝালমুড়ি যদি ভালো লাগে, ঝালমুড়ি দেখুন এভাবে বিক্রি হচ্ছে। এই যে ঝালমুড়ি, ফুচকাও এখানে আছে, ঝালমুড়ি ফুচকা। এইটা হচ্ছে তারেভীর এন্ট্রান্স, এটা তারেভীরের এন্ট্রান্স। এর পাশেই আশেপাশে সব দোকান আছে। এই একটা দোকান, এখানেও খেতে পারেন। ওখানে একটা দোকান আছে, ওইদিকে একটা দোকান আছে। এই দোকানটা আমরা ঢুকলাম, এখানে খেয়ে তারপরে আমরা আবার রিসর্টের দিকে চলে যাব। একটু আগে ওয়েদারটা পরিষ্কার ছিল, আমরা ঠিক দোকান থেকে বেরোলাম কিছু খেয়ে দে, দেখুন চারিদিকে ফগি হয়ে গেছে, চারিদিকে ফগি, পুরো ধোঁয়াই ধোঁয়া। এখন যাচ্ছি রিসর্টের দিকে, চারিদিকে ফগি। বেশ ভালো ছিল মোমোটা, ভেজ মোমো আমরা খেলাম, চাটনিটা খুব সুন্দর ছিল। একটু আগে আপনাদেরকে দেখালাম যে কেমন ঝলমলে রোদ্দুর ছিল, আর এখন দেখুন তো পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছে, চারিদিকে মেঘে ঢেকে গেছে। সেই জায়গায় আবার চলে এসেছি, সেই ওপরের দিকটা তারেভীর আসার এন্ট্রান্স। আর নিচের দিকটা দেখুন পুরো ধোঁয়ায় ভরে গেছে, মেঘে ঢেকে গেছে। রিসর্ট ওনারদের আগে থেকে বলা ছিল আমাদের জন্য চিকেন বারবিকিউ ব্যবস্থা করে রাখতে। কথা মতো ওনারা চিকেন বারবিকিউ এর প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আমি চিকেন বারবিকিউ এর সাথে নিয়েছিলাম লোকাল জার, যেটা তোংমা নামে পরিচিত, যেটা মিলেট দিয়ে তৈরি হয়। রাত্রেবেলা আমরা ভাত, ডাল,
চিকেন, স্যালাড, পনিরের তরকারি সহযোগে ডিনার করেছিলাম। ডিনারটা খুবই টেস্টি ছিল, সমস্ত রান্নাই ভালো হয়েছিল। আপনারা যদি এই তারেভীর রিসর্টে থাকতে চান তাহলে এখন আপনারা বুঝতে পারবেন এই রিসর্টের ভিতরে রুমেতে কি কি ফেসিলিটি দেওয়া আছে আর রুমের আশপাশে কি কি আছে। সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন এটা ঠিক তারেভীর রিসর্টের অপোজিটে। আপনারা চাইলে এখানে গিয়েও বসে ডিনার বলুন, লাঞ্চ বলুন করতে পারবেন। चार्ज ही नहीं था। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শান্তনু। এখন আছি
তারেভির রিসর্ট, যেটা সাদামে সিচুয়েটেড ওখানে। তো কালকে আমরা এসেছিলাম, আজকে আমরা এখান থেকে ব্যাক করব। তো আমরা একটু বাদে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখানে খাওয়া দাওয়া করব সকালবেলা, কিছু খেয়ে দিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। তো ভালো লাগলো দুটো দিন কাটিয়ে এখানে, মানে কালকে এসেছিলাম আজকে বেরোচ্ছি। তো আপনারাও যদি এরকম একটা জায়গায় এসে কটা দিন কাটাতে চান তাহলে খারাপ না। লোকেশন ওয়াইজ তো বেশ ভালো জায়গাটা, কারণ এখানে যে পাহাড়ের ভিউটা আছে, এই ভিউটা সব জায়গায় নেই সিকিমের, এটা একমাত্র এখানেই পাবেন। আর হচ্ছে সাথে যদি এই রিসর্টটাতে থাকতে চান, এটা রিসর্ট ঠিক বলা যাবে না, হোমস্টে টাইপেরই, বাট এটা সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের এটা, হ্যাঁ, কিছু প্রাইভেট লোক এখানে চালাচ্ছে এই হোমস্টেটা, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারবেন, অত ঝামেলা নেই, কিছু নেই এখানে বুক করার, ঠিক আছে। আর যেটা হচ্ছে এখানে মোটামুটি 22 জনের মতো অ্যাকোমোডেট হয়ে যাবে এই জায়গাটাতে, 22 জন এই টোটাল প্রপার্টিটাতে অ্যাকোমোডেট হয়ে যাবে। সামনে একটা দেখতেই পাচ্ছেন, ওখানে একটা ক্লিপটপ বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে, ওখানে আপনাদের যদি কিছু অ্যালকোহল নেবার থাকে তাহলে ওখানে আপনারা যেতে পারেন, ওখানে পাবেন, ওখানে বেশ সুন্দর ভিউ আছে। আর এই হচ্ছে সেই হোমস্টে যেটাতে আমরা রাত্রে ছিলাম, তারেভির রিসর্ট। এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, বারবিকিউর ব্যবস্থা আছে, এগুলো এখানে আপনারা পাবেন। আর যদি এই ভিউটা যেটা আমি দেখালাম, এই ভিউটা যদি এনজয় করতে চান তাহলে এখানে আসতে হবে আপনাদেরকে। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনুকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আমার চ্যানেল। তাতে আমি আরও বিভিন্ন জায়গা, সিকিম, অল ওভার দার্জিলিং অ্যান্ড ডুয়ার্স অলসো আমি ঘুরবো। তার মধ্যে হোমস্টে, রিসর্টস, হোটেলস, ভালো লোকেশানে, প্রাইম লোকেশানে সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এটাই আমার মোটো, আমি সিকিমেই থাকি, সেই জন্য আমার এটাই অ্যাডভান্টেজ, আমি চাইছি যে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার। তো দেখতে থাকুন আমার চ্যানেল। আর আর কিছু বলার নেই, আমরা একটু বাদে এখান থেকে বিদায় নেব। আজকে হচ্ছে 23 তারিখ, 23/6/2024, জুন মাস, ঠিক আছে। তো আজকে থ্যাংক গড, কালকেও ওয়েদারটা ভালো ছিল, সকালে বৃষ্টি হয়েছিল, এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, আবার ব্লু স্কাই বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কালু পাওয়ার ন্যাপ নিচ্ছে, সারা রাত্রি যুদ্ধ করে দিনের বেলা কালু ঘুমাচ্ছে। I'm missing me. चलो चलो थोड़ा जल्दी करो। এখানে আছে জরিঙ্গা শাক, दीदी खाना खाएगा ना? এখানে ডিমের একটা কারি টাইপের আছে, खाना खाने सुन तो अब এখানে ডাল, ওখানে রাইস, আর এটা হচ্ছে একটা আচার ডললে টললে দিয়ে, আর এটা ওকে বলে কাঁকড়া, পেঁয়াজ আছে, ब्लॉगिंग चल रहा है। আলু ভাজা, সব কাঁসার থালায় দেওয়া হয়েছে। हाँ क्यों माँ? ये रे दे जो। हाँ এখন আমি আপনাদেরকে এই যে তারেভি রিসর্ট, এই তারেভি রিসর্টের যিনি ম্যানেজার আছেন ওনার সাথে আমি কথা বলবো, আর আপনাদেরকে কয়েকটা ডিটেলস ওনার কাছ থেকে আমি জেনে নেব। তো চলুন, এই হচ্ছে এই তারেভি রিসর্টের ম্যানেজার বলতে পারেন, ইনি সব কিছু অপারেট করেন, এখানেই থাকেন। আর কন্ট্যাক্ট করতে পারেন এনাকে, কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। আর যেটা হচ্ছে আকাশজি, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। तो अभी यहाँ पे अगर कोई आना चाहता है तो आपका फ़ोन नंबर से बुकिंग हो जाएगा ना? जी फ़ोन नंबर भी है हमारा, ऑनलाइन भी है, वेबसाइट भी है। ऑनलाइन वेबसाइट भी है? ऑनलाइन से भी बुकिंग होता है। ऑनलाइन वेबसाइट का नाम बोल दीजिए ना। वेबसाइट का नाम हाँ, वो तारे वेरी सॉरी है। तारावी रिसोर्ट है ऑनलाइन में। जी। टोटल आदमी कितना आदमी एकोमोडेट होता है आपका ये यहाँ होटल हमारा में? 20+। 20+ एकोमोडेट हो जाएगा। और आपका यहाँ पे पर हेड के हिसाब से होता है? पर हेड 1500। पर हेड 1500, उसमें including इंक्लूडिंग डिनर, लंच, स्नैक्स। और डिनर, लंच, स्नैक्स, टी, ये सब इंक्लूड है 1500 के अंदर।
और रूम के हिसाब से भी होता है क्या? हाँ, रूम के हिसाब भी होता है। रूम के हिसाब से कितना पड़ता है एक रूम का लेने से? एक रूम का 1500। 1500। और उसके एक्सक्लूड होता है खाना? खाना अलग से पे करना पड़ता अलग है? पैसा होता है खाना। अच्छा, यहाँ पे आसपास घूमने के लिए क्या क्या जगह है? सिर्फ तारे बीच छोड़ के? तारे बीच तो घूमने के लिए एक जगह है, और यहाँ से कहाँ नज़दीक कहाँ वो जा सकते हैं? पेलिंग है और नामची धाम है, अच्छा और नज़दीक है यहाँ से। और अच्छा। यहाँ से हमारा वो क्या चार धाम यहाँ से नज़दीक है? जी, नामची। सांदुकची नज़दीक है, जो नामची में पड़ता है। जी, और यहाँ हमारा क्या होता है, यहाँ से ट्रैकिंग भी होता है। ट्रेकिंग होता है? कहाँ ईस्ट के लिए? वेस्ट नॉर्थ साउथ सभी होता है। वेस्ट नॉर्थ साउथ सभी का ट्रेकिंग होता है, कर ऑर्गेनाइज कर देते हैं। जी जी। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা লাগা বাত করকে আপসে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে তারেবি রিসর্ট থেকে। এখন বাজে কটা? अभी कितना बजा है? 11:15। 11:15 को हम लोग निकल रहे हैं यहाँ से। यो पानीले गर्दा यस्तो भएको हुन्छ नि